সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই স্বাগত। দেখো আশা করি সবাই তোমরা ভালো আছো। আর সামনে শিবরাত্রির দিনে আমি কিভাবে মন্দিরে গিয়ে শিব পূজা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি ঘি মধু ভালো করে বাবাকে মাখিয়ে দিয়েছি। আর দুধ নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, এই মন্ত্র বলে আমি দুধ নিবেদন করে দিচ্ছি নন্দীকে। তারপরে পঞ্চম নাগকে আমি দুধ নিবেদন করে দিলাম। আর এই দেখো পরিষ্কার জল দিয়ে এবার আমি বাবার মাথাতে নিবেদন করে দিচ্ছি। আর জলের সঙ্গে কর্পূর আর অবিরূপ আর গোলাপ জল দিয়ে দিয়েছি। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, এই মন্ত্র বলে আমি বাবার মাথায় জল ঢেলে নিলাম। আর দেখো আমি এখানে একটা আকন্দ ফুলের মালা নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ, একই মন্ত্র বলে। আর বাবার জন্য 5 রকম ফল নিয়ে নিয়েছি। 5 রকম ফলই বাবাকে নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। আর ফুল বেলপাতা নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। আর বেলপাতাতে আমি ঘি লাগিয়ে রাম নাম লিখে দিয়েছি। এটা খুবই পছন্দের জিনিস, পছন্দ করেন বাবা খুবই সন্তুষ্ট হন রাম নাম লিখে দিলে। তারপর দেখো আমি বাবাকে দুধের মিষ্টি নিবেদন করে দিলাম। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, এই মন্ত্র বলে বাবাকে আমি প্রণাম করে নিলাম। আর এই মন্ত্র হচ্ছে মহামন্ত্র, এই মন্ত্র দিয়ে পুজো করে নিলাম আমি বাবাকে। তারপরে আমি সকাল সকাল স্নান সেরে বাড়িতে পূজা করেছি। তারপরে বাড়ির কাছে একটা মন্দির আছে, কালাচাঁদ মন্দির আমরা বলি ওটাকে, কালাচাঁদ মন্দির। ওখানে শিব ঠাকুরের মন্দির আছে। সকাল সকাল এসে আমি বাড়িতে পুজো করে আমি মন্দিরে গিয়ে পুজোটাও করে নিলাম। আর আমরা সারা বছর ধরে শিবরাত্রির দিনটার জন্য অপেক্ষা করি, ওই দিন বাবার আশীর্বাদ লাভ করার জন্য। বাবার আশীর্বাদে আমরা যাতে আমরা সারাটা বছর সুস্থভাবে জীবনযাপন করতে পারি সপরিবারে, তার জন্য আমরা শিবরাত্রির দিন ভক্তি নিষ্ঠা করে বাবার কাছে পূজা করি আশীর্বাদ লাভ, কৃপা লাভ করার জন্য। বাবা দেখো অল্পতেই সন্তুষ্ট, যে যেমন পারবে সে সেরকমভাবেই পুজো করবে। 1টা ফল, 5টা ফল, 3টে ফল, 9টা ফল দিয়ে পুজো করতে পারে। বাবা হলেন দেবাদিদেব মহাদেব। বাবা হলেন সর্বের সর্বরা। বাবাকে একটা বেলপাতা আর গঙ্গা জল দিয়ে পুজো করলে বাবা অতি সন্তুষ্ট হন, বাবার আমরা আশীর্বাদ লাভ করতে পারি। তারপরে আমরা পাশেই কালাচাঁদ মন্দির আছে, আমি রাধা মাধবকে একটু ধূপ দেখিয়ে পুজো দিলাম। সেখানেও তোমাদের পরের ভিডিওতে আমি রাধা মাধবের কীভাবে পূজা দিয়ে এই মন্দিরে পূজা করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা। থ্যাংক ইউ, ধন্যবাদ।